দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, 2026-এ ক্ষমতায় এলে কোনো হিন্দু ছাড় পাবে না। কড়া ভাষায় আক্রমণ নওশাদ সিদ্দিকীর। আরও কি বলেছেন শুনবো। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ফের সংবাদের শিরোনামে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল তার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তিনি কবে তৃণমূলে যাচ্ছেন, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর গতকাল উড়িয়ে দিয়েছিলেন আইএসএফ বিধায়ক। আজ এবিপি আনন্দর প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বললেন তিনি, এটা নিয়ে মনে হয় আপনি একাধিকবার একাধিক সময়ে আপনি আমায় প্রশ্ন করেছেন। গতকাল একজন প্রশ্ন করেছেন, আপনি তৃণমূলে কবে যোগদান করছেন, আপনি কোথায় যাওয়ার কথা বলছেন। তখন এবিপি আনন্দর প্রতিনিধি তাকে বলেন, আপনি তো নিজেই বললেন যে প্রশ্ন করেছে তৃণমূলে কবে যাচ্ছেন, কোনো তারিখ ঠিক হয়েছে? উত্তরে নওশাদ বলেন, আমি একটা দলের চেয়ারম্যান, এই দলটা করতে গিয়ে 13টা মামলা খেয়েছি। আমার 4 জন ছেলে শহীদ হয়েছে। এই দলটার জন্য প্রায় 10,000 মামলা খেয়েছে। তাদের ডুবিয়ে দিয়ে আমি অন্য কোনো জায়গায় যেতে পারি না। এবিপি আনন্দর প্রতিনিধি বলেন, এগুলো তো সব অতীত, কিন্তু বর্তমান হচ্ছে আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 মিনিট বৈঠক করলেন। সাম্প্রতিককালে কোনো বিরোধী দলের নেতার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন? নওশাদ বলেন, কার সঙ্গে করেছেন কি করেননি বলতে পারবো না। আমার সঙ্গে 20 থেকে 22 মিনিট করেছেন, এবং এটা বলছি অন ক্যামেরা। আমি যে ব্যাপারটা নিয়ে গিয়েছিলাম তিনি মনোযোগ সহকার শুনেছেন। এবিপি আনন্দর প্রতিনিধি বলেন, গতকাল বিধানসভায় অভিযোগ করেছেন যে বিরোধী দলের বিধায়কদের টাকা খরচ করতে দেওয়া হয় না। সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি 22-23 মিনিট মিটিং করলেন। আপনার কথা অনুযায়ী একটু অন্যরকম লাগছে কি? তখন নওশাদ বলেন, আপনারা অন্যভাবে দেখতে পারেন। আমি আমাদের রাজ্যের অভিভাবিকার কাছে আমার সমস্যা, ভাঙড়ের সমস্যা নিয়ে দ্বারস্থ হয়েছি, তাকে জানিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি যে এটা আমাদের সঙ্গে অবিচার হচ্ছে, জানিয়ে এসেছি। এবার দেখার বিষয়, ওকে জানিয়েছি, উনি কি পদক্ষেপ নেন। নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করলে, ভাঙড় নিয়ে এর আগে যত রকম সমস্যা হয়েছে একবারও মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছেন? উত্তরে নওশাদ বলেন, না, আমি একবার গিয়েছিলাম, তখন ওর মূল্যবান সময় দেননি। এবিপি আনন্দর প্রতিনিধি বলেন, হঠাৎ কেন ভোটের 1 বছর আগে কেন তিনি মূল্যবান সময় দিতে শুরু করলেন? নওশাদ বলেন, এটা আপনি মুখ্যমন্ত্রীকে আপনি জিজ্ঞাসা করুন। তখন কেন দেননি সেটাও জিজ্ঞাসা করুন, আর গতকাল কেন দিল সেটাও আপনারা জিজ্ঞাসা করুন। তবে একটা কথা বলে গিয়েছিলাম, যদি সময় না দেন আমি ওখানে প্রয়োজনে বসে থাকবো। ওর যখন মূল্যবান সময় হবে তখন আমি দেখা করব। এবিপি আনন্দর প্রতিনিধি বলেন, বিষয়টা তো এমন নয় যে আপনি নবান্নে গেলেন, মুখ্যমন্ত্রী সময় দিলেন। বিষয়টা আগে থেকে ঠিক করা ছিল যে আপনি যাবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এই যে মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, তিনি আপনার কথা শুনলেন, ভাঙড় নিয়ে আলোচনা হলো। কি আলোচনা হলো আমরা জানতে চাই না, কিন্তু মানুষ বলছে আপনি কি সরাসরি দলে যোগ দেবেন নাকি আইএসএফ আসন সমঝোতায় যাবে? উত্তরে নওশাদ বলেন, এখানে 11টায় সাংবাদিক বৈঠক করার পরেই আমরা ওদিকে রওনা হব। শোনার পরেই আমি গতকালও বলেছি, আজও বলছি, শাসক দলের কোনো এক বিধায়ক আমাকে ডাকেন, আমার কথাটা শোনেন না। এটা অন্যায় হয়েছে, এটা দিদিমণি চান না। আমি বললাম, যদি চান না তাহলে আমার কথা বলার ব্যবস্থা করুন, না হলে আমি যাব, ওখানে বসে থাকবো। বাংলা দেখবে যে একটা বিধায়ককে সময় দিচ্ছে না, তখন ব্যবস্থা করেছেন। নওশাদ বলেন, তৃণমূল তো আজও বলে বেড়াচ্ছে, আজও দেখুন যে আমি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আছি। যেসব বামপন্থীরা বলছেন তারা বামপন্থীর নামে ধান্দাপন্থী। প্রকৃত বামপন্থীকে স্যালুট করি, ধান্দাপন্থীদের আমি স্যালুট করি না। একজন বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে গতিবিধি খারাপ বলছেন যে ধান্দাপন্থীরা, তাকে বলছি আমি গিয়েছি, আমার কথাটা এতটুকু শুনেছেন। ইতিপূর্বে গিয়েছিলাম, সময় দেননি, গতকাল সময় দিয়েছেন। আমার যে অভিযোগ তাকে জানিয়েছি। আমি 1 সপ্তাহ অপেক্ষা করব, আমার যে দাবি ছিল সেগুলো পূর্ণ হলো কিনা। এরপরেই নওশাদ বলেন, 2026-এ আমরা ক্ষমতায় আসলে আগে হিন্দুদের গুরুত্বপূর্ণ সহকারে দেখব, তাদের বেছে বেছে বাংলা থেকে বিদায় করব। যারা বাংলাদেশি তাদেরকে আগে তাড়াবো এখান থেকে। এই বলে নওশাদ কড়া বার্তায় হুঙ্কার দেয়।